যোগের কি আশ্চর্য প্রভাব! আশ্চর্য কি আছে? এই যে শাস্ত্রে আছে, ওই শাস্ত্রে আছে ওই ভীম যখন হনুমানের ল্যাজ ধরে তুলতে গেল, কিছুতেই তুলতে পারলো না। কি করে হলো সেটা যোগ বলে। তা সন্ন্যাসী ঠাকুর, এই আপনি কি পেরেছিলেন হনুমানের ল্যাজ ধরে? বাবা এতদিন পরে আমার চোখ দুটো শাস্ত্র হলো। মনে ভাবিল কি আমার মা খুব সন্ন্যাসী হয়ে এসেছে, যাই সন্ন্যাসী বেরামনকে দুটো ফল মিষ্টি দিয়ে আসবে। তা বাবা আসলে বোধ হয় আমি রান্না করে নিয়ে আসি কি হচ্ছে কি আপনাদের? গান্ধী, আপনি এখন জানতো অবশ্যই দরকার হলে আপনাকে জানিয়ে দেবো। আমরা তো রইলাম, ওর কিছু হবে না। ফল মিষ্টি খাবি তুই? কি রে বড় সাত্বিক হয়েছিস দেখছি। শোন না, ফল মিষ্টি তোমাকে খেতে দেওয়া চলবে না। মাংস দে। আমরা সেই কবে থেকে বসে আছি, কবে মাখন ফিরবে আর আমরা কবজি ডুবিয়ে মাছ মাংস খাবো। এসব হচ্ছিল তাই? তুই বাড়ি থেকে বলনি আমাদের সমস্ত মজা মাটি হয়ে গেল। আর 4 বছর হয়ে গেল ওই যে আমাদের যে থিয়েটারের দলটা ছিল সেটা তো ভেঙেই গেছে। কত পুজো বাপন কেটে গেল, আর তুই না থাকলে নাটকগুলো জমে না। কেন মন করলি? কেন বাড়ি থেকে পড়াতে গেলি আর পালালি, তারপর সন্ন্যাসী হতে গেলি? পালিয়েছিস কি হয়েছে? এবার ভাঙা দলটা করে উঠুন। কি মশাই, সন্ন্যাসী হয়ে থাকবেন? সন্ন্যাসী সেজে থাকবে? হবিষ্যি খাবে? যা খাচ্ছি তোমার মজা। আজকে ওই রবীন্দ্রনাথের চিরকুমার সবার গানগুলো আমরা শুরু করি। হ্যাঁ, ভারত রে চলে জাগি ফিরে তবে কাগুর চৈতন্য দুনিয়া করে কাগুনারে দুনিয়া করে কাগুনারে। আমি আপনাদের সন্তান। নিজের বিয়ে করা স্ত্রীদের চিনতে পারিস না? দেখুন আপনারা ভুল করছেন। আমি আপনাদের মোটি নই। ভালো করে খাওয়ান করে দেখুন, আমি মাখন নই। দেখে দেখে চোখ হয়ে গেছে। বলি পালিয়েছিলে কেন? পালিয়েছিলে কেন? নতুন জন্মানি তোমার অনেক দিন হয়ে গেছে। কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? আর কি বয়সের দাঁত পাথর আছে? হ্যাঁ, আটটা ছেলেগুলো নিয়ে আমরা রয়েছি। তোমার সে খেয়াল ছিল না? হ্যাঁ, সন্দেশী হয়ে যাবে নাকি? মগজে ঘিলো খানো উবে গেছে না? জমে তোমায় তাই বলে কি আমরা বুঝতে পারি? কিছু বলবে না। কোন জমে করে? কোথায় গেছিলে? বলো শুনি। আজ এতদিন ধরে মনে হচ্ছে সব দেখে শুনে বড় ভালো লাগছে।
বড় ভালো লাগছে। মাখন সেই আগের দিনের মতো ওই বইয়ের সঙ্গে ঝগড়া করছে, খুনসুটি করছে। আজ এতদিন বাদে সেই জন্য মনে হচ্ছে আমার মাখন কেন ফিরে এসেছে। এরকম ভাবে বাড়িটা কেমন যেন খা খা করছিল। আপনার এই বউদের হাত থেকে আমার বাঁচান, আমাকে রক্ষা করেন। বৌমাদের হাত থেকে তোমাকে রক্ষা করবো, এসব কি বলছো মাখন? তোমার অদর্শনে বেচারারা তো এই সারাদিনই মুখ গোমড়া করে ঘুরে বেড়াচ্ছিল। আজ অনেকদিন বাদে দেখা দিচ্ছ, তাই তোরা একটু পুলকিত ভাব, একটু চঞ্চলতা প্রকাশ করছে। আমার শোনো, আমার কি মনে হয় জানো, তোমার এই এতদিন ধরে সন্ন্যাসী জীবনযাপনের পর বুঝতে পেরেছো ওই ওদের কথাবার্তা বলা তোমার ঠিক ভালো লাগছে না, তাই না? শোনো, তোমরা এখন যাও, ওকে বিশ্রাম করতে দাও, পরে এসে আবার দেখাশোনা করো, বুঝলে? যাও। চুপ করে দাঁড়িয়ে আসো কেন? যা। আপনার ছেলে যেখানে সংসার জেনে পালিয়েছে ভালো বুঝছি। আমার বিশ্রামের দরকার নেই, আমি চললুম। হ্যাঁ মাখন আপনি আপনার ছাড়ুন, আমাকে যেতেই হবে, যেতেই হবে আমার। তোমাকে যেতেই হবে। হ্যাঁ, দুটো স্ত্রী, 7টি কন্যা, একটি ছেলে, সব ছেড়ে দিয়ে তোমাকে যেতেই হবে। আর এই বুড়ো বাপ বসে তোমার সংসারটাকে চালাবে, তাই না? বড় ভালো কথা। আমি জানো, আমি ঠিক আছি। তোমরা একটু ভালো করে বোঝাও, আমার এইসব হচ্ছে, বুঝলে? তোমরা একটু বোঝাও। আমি চললাম। এত অস্পষ্ট দেখানো তোর এখানে চলবে না রে মাখন। তুই হচ্ছিস কি সন্ন্যাসী হয়েছিস বলে কি সব দায়িত্ব কাছ থেকে ছেড়ে ফেলে দিয়েছিস? বেশ তো, সদ্য গৃহস্থ জীবনে ফিরে আসতে না পারলে বাড়ি ছেড়ে পালাতে হবে নাকি? আপনারা বুঝছেন না? বুঝেছি সব বুঝেছি। কথা বলে সারাটা জীবন বকবক করে দাঁড়ালি, 4 বছর করে পরমহংস হয়ে গেলি। পরমহংস? যে পরমহংস না পরম বক। ষষ্ঠীচরণ বাবু, ওই আপনার 2 বৌমাকে ডাকুন তো। ওই 2 বউয়ের গায়ের খেলায় কিছুদিন থাকলে এর ঠিক খাবে। আমরা বাইরে আছি, বাবার বংশ বন্ধ, পাহাড়ে আছি। তুমি কেন আমাদের ফেলে পালাতে চাচ্ছ? তুমি আমাদের ফেলে পালালে আমাদের কি সর্বনাশ হবে গো? একবার ভাবছো না? তুমি চলে গেলে আমাদের কি হবে রে চুটকি? দিদি, ওরে পটলি, ও দেখলি, ওরে ভগবান, ওরে কাবলি, কোথায় গেলি সব? আয় তোদের বাপ তোদের ফেলে পালাচ্ছে। আপনারা ভুল করছেন, আমি আপনাদের অতি পরম দেবতা নই, আমি পরমহংস চিদ আনন্দ। আমার মা! এই কাবলি, ওরে